নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6 ফেব্রুয়ারি মঙ্গলবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে ওই 9:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছে। আর যেহেতু এতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই আজকে ওর মুডটা ভীষণ অফ। সকাল থেকে উঠেই সেই কান্নাকাটি, জেদ এই শুরু করে দিয়েছে। আজকে চলবে সারাদিন এরকমই। ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে। আর এখানে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে দিদি আবার অনেকটা দেরিতে কাজে এসেছে। বলে গেছিলো যে দেরিতে আসবে, কিন্তু এতটা দেরিতে হবে মানে আসবে সেটা বুঝতে পারিনি। 8:30 পৌনে 9 নাগাদ এসেছিলো। তো কাজটা সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেল। আর আজকের ওয়েদারটাও সে আবার মেঘলা মেঘলা, আর মাঝে মাঝে 1-2 মিনিটের জন্য হালকা হালকা রোদ উঠছে। এবছরে প্রায় পুরো শীতকালটাই এরকম আবহাওয়া রইল। মানে বেশিরভাগ দিন মেঘলা, বৃষ্টি, রোদ খুব কম দিনই উঠলো, মানে ভালোভাবে রোদ বলছি। আর শীতকালে যদি ভালোভাবে রোদ না ওঠে না, ভালো লাগে না। শীতের রোদটাই বেশ উপভোগ করার মতন। তারপরে তো শুরু হবে ব্যাস দাবদাহ গরমের। খেয়ে নাও মা, চলো। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, তাই আমার সকালে কিছু কাজ হয়েছে আর 2-1টা কাজ বাকি আছে। আগে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে আমি বাকি কাজ সারবো। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রেড স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচের পুরটাই রেডি করছি। আর এখানে তুলতুলের জন্য দুধটা জাল হচ্ছে। আর এবার এখন দেখাই যে তুলতুল কী করছে, মাথাটা কেন গরম হবে না। এই যে এত খেলনাপত্র, তাতে হলো না। কোথা থেকে এই থার্মোকলটা রাখা ছিল কি জানি, বোধহয় হাতের নাগালেই ছিল। ব্যাস, এটা নিয়ে এসে এখন সারা ঘরময় করছে, মানে পাগল হয়ে যাওয়ার উপক্রম। আর এই যদি এখন নিয়ে নিই, ব্যাস মহাভারত শুরু হয়ে যাবে। এখন বাজে 12:30, আর আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে ওর জন্য একটু বেদানার রস করে নিয়েছি। এই 2-3 চামচ মতোই ওর পেটে যাবে, বাদ বাকি তো সব জামা কাপড়ে। এখন যুদ্ধ করতে হবে খাওয়ানোর জন্য। এখন বাজে 1:30, আর তুলতুলকে তখন বেদানার রসটুকু খাওয়ানোর পর ও কিছুক্ষণ নিজে নিজে খেলা করছিল। খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তাও 40-45 মিনিট মতন হলো ঘুমাচ্ছে। আসলে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, তো প্রায় 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে গেছিলো। অন্যান্য দিন তো 9:45-10টা এরকম ঘুম থেকে ওঠে। আর এখানে আমি তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তার সাথে একটা ডিমের পোচ করে দেবো, ওই দিয়ে ওকে খাইয়ে দেবো। আর ধানের জন্য এখন রুটি করব। আজ দুপুরে ভাবছি আমি আর কিছু খাবো না, কারণ সকালের ব্রেকফাস্টটা হেভি হয়েছে। মানে স্যান্ডউইচ বানিয়েছিলাম আর 2টো স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, তো পেটটা এখনও পর্যন্ত ভরাই আছে। ভালো লাগলে যদি খিদে পায় তো ওই ব্রেড মুড়ি চিড়ে সবই তো ঘরে আছে, কিছু একটা খেয়ে নেব। কিছুদিন ধরে ভেবেই যাচ্ছি, মানে কবে যেন মটরশুঁটি নিলাম, রবিবারে বোধহয়। তো সেদিন থেকে ভাবছি যে মটরশুঁটির পরোটা কিংবা কচুরি করব। ছাড়িয়েও রাখলাম মটরশুঁটিগুলো, কিন্তু কিছুতেই সময়ই হচ্ছে না। দেখি আজকে সন্ধ্যাবেলা যদি একটু সময় পাই তো বানাবো। কি ধানি, কি হয়েছে? চলো আমি রুটি করে দিচ্ছি তোমার জন্য। এখন বাজে 3টে, আর তখন ধানির জন্য রুটিটা করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ আগেই তুলতুল ঘুম থেকে উঠলো মানে ওকে ওঠানো হলো, নাহলে এখনও ঘুমাতো। দেখলাম অনেক দেরি হয়ে যাচ্ছে।
খিচুড়িটা একটু গরম করে নিলাম আর ডিমের পোচটা করে দিলাম। বাবা গরম গরম মা, গরম, একটু ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা হোক তারপর দেবো। চলো এসো, কোলে এসো বাবা, এসো। গরম মা, গরম, দেখেছিস তো গরম বলছি। চলো কোলে এসো, আমার কাছে এসো। এখন বাজে 3:45 আর ওই 3:15-20 মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর থেকেই শুরু খেলা। দেখো এটাকে দেখো, আর দিদি আজকে এইমাত্র কাজে আসলো। দেখো, হ্যাঁ হ্যাঁ, না তুই কি করছিস ধানে? দেখো কি, খেলো খেলো, মারবো কিন্তু তোকে আমি। দেখো দেখো, আরে আরে, নিয়ে এসো মা, বল নিয়ে এসো আরো। এখন বাজে 4:30 আর দিদি কিছুক্ষণ আগে কাজটা সেরে বাড়ি গেল আর আমরাও রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি। গতকালকে তুলতুলে যে খেলনাটা দেখিয়েছিলাম ওখানে যে চার্জ হচ্ছে না, সেই খেলনাটা নিয়ে যাচ্ছি আর তার সাথে 2-1 কিছু কাজ আছে সেগুলোও সারবো। আর তুলতুলের ছোট দিদি পড়তে যাচ্ছে। কিছুতেই ছোট দিদির হাত ধরবে না, একা একা চলবে। চেষ্টা করব সন্ধ্যের আগে ফিরে আসার, যদিও ঠান্ডাটা অতটা নেই তো তাও। राख बोलो, देखिए चार्ज हो रहा है या नहीं। एक पाव हो गया ना, ज़्यादा ही है लेकिन देखिए दे दीजिए। वही तो बोला, बड़ा बड़ा जब रहता है ना 2, 3 या 4 में ही हो जाता है। 20 हुआ ना मेरा। मिर्चा दिए। गुड इवनिंग, এখন বাজে 6:20 আর আমরা বাইরে টুকিটাকি কাজকর্ম সেরে এই 5:45 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রথমে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম, দিয়ে তুলতুলের জন্য একটু দুধটা গরম করে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি, তো ওকে খাইয়ে দেবো। আজকে ওকে প্লেন দুধই খাওয়াবো, মানে দুধের সাথে আর কিছু, মানে অন্যান্য দিন তো একটু মুড়ি কিংবা কর্নফ্লেক্স এগুলো দিচ্ছিলাম, আজকে আর দেবো না। কি করছিস তুই? হ্যাঁ, ওই খেলনাটা সারাতে দিয়ে আসলাম, আবার দিয়ে আসলাম, চার্জার নিয়ে কিছু প্রবলেম হচ্ছে, তো বললো যে রেখে যেতে, আবার আগামীকালকে যেতে হবে। আর ফেরার সময় একটু লঙ্কা, নারকেল কুল, তারপর একটা গুড নাইট লিকুইড আর একটু পাপড়ি নিয়ে এসেছি। আর সব খেলনাগুলো কিভাবে ছুটছে দেখো। কেন ছুটছিস তুই? হ্যাঁ, কি হয়েছে? আম্মা চলো বাবা, খেয়ে নেবে, দুধটুকু খেয়ে নাও, চলো। এখন বাজে 10:45 আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার সন্ধ্যাবেলা যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে প্রতিদিনের মতন আজকেও ওই বেডে বসে আমি আর তুলতুল দুজনে খেলা করছিলাম। আর খেলা যখন করি তখন তো আর সময়ের জ্ঞান থাকে না। একটা সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তড়িঘড়ি করে উঠলাম, উঠে রাতে রান্নাবান্নার দিকে আসলাম। রান্নাবান্না বলতে ওই আমাদের সকলের জন্য রুটি আর আমার জন্য এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেগুনের তরকারি করছি। ধানিকে রুটি করে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর আমার রুটিটা এখানে ঢাকা দেওয়া আছে। কথা বলতে বলতে পেঁয়াজটা দিতেই ভুলে গেছি।
এই আমার এক সমস্যা, এত ভুলো মন হয়েছে। আর এই ভুলো মনের জন্য আজকে ওই তুলতুলের খেলনাটা যে দোকানে নিয়ে গেছিলাম সেই দোকানের মানুষের সাথে একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেল। কী ঝামেলা হলো সেটা একটু পরেই বলছি। আগেই এদিকের কাজগুলো সব সেরে নিই। এই যে তুলতুল চারিদিকে খেলনা মেলনা ছড়িয়ে আছে, তারপরে যে সোফা টোফার হালাতে এই অবস্থা। রাগ হয়েছে, সোফার সিট টিট খুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। কোন কথায় যে ওর রাগ হয় কিছু বোঝা যায় না। এখন বাজে 11:30, আর তুলতুলকে সময়ের মধ্যে ডিনার করিয়ে বেডে নিয়ে এসে এই এতক্ষণে ঘুম পাড়ালাম। 5-7 মিনিট আগেই ঘুমালো। আলারটা জ্বালানো আছে, কিন্তু এবার মশারিটা টাঙিয়ে দেব। আর তখন বলছিলাম না যে ওই খেলনাটা সারাতে গেছিলাম যে দোকানে, সেই ভদ্রলোকের সাথে ঝামেলা হয়ে গেল। এবার বলি ঝামেলাটা। আজ থেকে প্রায় 2-2.5 মাস আগে ওই দোকানে গিয়ে আমি খেলনাটা সারিয়েছিলাম বলতে খেলনাটার কিছু হয়নি, শুধু চার্জারটার প্রবলেম ছিল বলে চার্জারটা ওনারা চেঞ্জ করে দিয়েছিল। তো বাড়িতে এসে যখন দেখলাম চার্জ হচ্ছে। তারপরে আর এটাকে ব্যবহার করা হয়নি, মানে খেলাটেলা হয়নি, ওরকমই ছিল। আর তারপরে তো আমি ও বাড়িতে চলে গেলাম, ওখানে 1-1.5 মাস কাটিয়ে তারপর এখানে আসলাম। এসে 2-3 দিন আগে যখন চার্জ দিতে যাচ্ছি তখন দেখছি চার্জ নিচ্ছে না। তো সেই কথাগুলোই আজকে যখন ওনাকে বললাম, উনি বলছেন এটা হতেই পারে না, এই চার্জারটা আমার দোকানেরই নয়, বিল দেখান। আর সত্যি কথা, আমাকে বিল দেয়নি সেই সময়, আমারও মাথায় ছিল না। বললো যে তাহলে চার্জারের যে কাভারটা আছে সেটা নিয়ে আসুন। এবার আমি মনেই নেই যে চার্জারের কাভারটা দিয়েছে না দেয়নি, আমার অতটা মনে পড়ছে না। আর 1.5-2 মাস আগে, প্রায় 2-2.5 মাস আগের কথা। আর বিলটা যে দেয়নি এটা আমার খুব ভালো মনে আছে, কিন্তু যে সারিয়েছিল তার ফোন নাম্বারটা আমার কাছে ছিল। মানে এই ভদ্রলোক সারায়নি, এই ভদ্রলোকের দোকানে আরেকজন বসতো, সে সারিয়েছিল। তাকে ফোন লাগালাম, তার সাথে উনি কথা বললেন। কথা বলার পর নিজেদের মধ্যে অশান্তি হলো, মানে নিজেদের মধ্যে বললো যে এটা এই নয় ওই নয়, মানে আমাকে কিছুতেই মানতেই চাইছিল না আমার কথাটা, যে এটা ওনাদের দোকানেরই চার্জার, ওনারাই দিয়েছে, প্রথমে ঠিক করেছে, কিছুতেই মানতে চাইছিল না। মানে আমাকে অন্যান্য কথা বলছিল। প্রথমত বললো আপনি ভুল কথা বলছেন, আপনি কখনো এই কথা বলছেন, কখনো এটা, মানে আমাকে যথেষ্ট হ্যারাস করলো। ভাগ্যিস ওই ভদ্রলোকের ফোন নাম্বারটা আমার ছিল। যখন ফোন করিয়ে ওনার সাথে কথা বলিয়ে দিলাম তখন উনি মানলেন। মানে এটাই হলো আমার ভুলো মন। তখন বলছিলাম না যে ভুলো মন, তখনই যদি আমি মানে ওই বিলটা নিয়ে নিই তাহলে এত বড় প্রবলেমটা হয় না। আমার মনে ছিল না বিল নেওয়ার কথা। যাই হোক, ওনাকে ফোন করে যখন দিলাম তো ওই ভদ্রলোক বললেন ঠিক আছে, খেলনাটা রেখে যেতে, সাথে চার্জারও রেখে দিতে। তো আগামীকালকে আবার যেতে হবে, দেখি আগামীকালকে কি বলে। সবচেয়ে বড় কথা, মানুষ মানে তুরন্ত অস্বীকার করে দেয়, মানে সামনের জনকে মিথ্যে প্রমাণিত করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি যে কথাটা বলছি, আমার কথার যে একটা দাম আছে সেটা নয়। না, আপনি ভুল বলছেন, এটা হতেই পারে না, সে কি তর্ক। যাই হোক, তখন তো একটু ঝামেলা টামেলা হলো, তারপরে ঠিক হয়ে গেল। তারপর বললো আচ্ছা ঠিক আছে রেখে যান। যখন কথাটা হলো তখন তো ক্লিয়ার হয়েই গেল যে ওনার যে কর্মচারী ছিল উনি নিয়েছিলেন, নিয়ে ঠিকঠাক করেছিলেন। এবার দেখা যাবে কালকে আবার কি করবে না করবে। আর এখন আমি ডিনারটা সেরে নেব। এই যে বেগুনের তরকারিটা করে নিয়েছি, লোহার কড়াইয়ে করেছি বলে তরকারিটা কালোও হয়ে গেছে। এখানে রুটি আছে, আগে মশারিটা টাঙিয়ে আছে, না হলে মশা খাবে। আর সোফার কাভারটা জল টল ফেলে ভিজিয়ে দিয়েছিল, তাই কাচতে দিয়ে দিলাম, মানে ভেজাবো এবার।
তুলেই ফেললাম। এত দুরন্ত হয়েছে কি বলবো। যাই হোক, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।